আজকে যাব আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ পার্টিতে। দেখো আমাকে ফোন করেছে আর ফোন করে ওর দুঃখের কথা বলছে। কিন্তু একটা কথা শেয়ার করি, অ্যাকচুয়ালি ব্রেকআপটা তো আমিই করিয়েছি। আসলে ওর বয়ফ্রেন্ডকে আমার খুব পছন্দ ছিল, কিন্তু ওর বয়ফ্রেন্ড আমাকে পছন্দ না করে আমার বান্ধবীকে প্রপোজ করেছে, আমিও ব্রেকআপ করিয়ে দিয়েছি। তারপর আমার বান্ধবীকে বললাম, তো টক্সিক বয়ফ্রেন্ডটা যখন লাইফ থেকে বিদায় নিয়েছে, তাহলে চল একটা ব্রেকআপ পার্টি হয়ে যাক। আর ব্রেকআপ পার্টির ড্রেস কোডটা হলো ব্ল্যাক, কারণ সব ব্ল্যাক 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 করে দিতে হবে। তোমরা কি ভাবছো যে আমি এত রেডি হচ্ছি কি কারণে? না, একটা নর্মাল ব্রেকআপ পার্টিতে যাব বলে? আরে না, আমি বাড়িতে এসে আবার আমার বান্ধবীর এক্স বয়ফ্রেন্ডকে ফোন করতে হবে, আর সেটা ফোন নর্মাল ফোন নয়, ভিডিও কল। আর ভিডিও কলটা করব কারণ ও তো আমার বন্ধু হয়ে গেছে না, কারণ আমিই তো ওখানে ফোনটা দিয়েছিলাম যে যেন ওদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। আর দেখো এদিকে আমি ভোরে ভোরে ব্লাশ দিচ্ছি, মাস্কারা দিচ্ছি। এবার মাস্কারাটা দিতে গিয়ে ওপরে লেগে গেছে। ভগবান আমার পাপের ফল দিচ্ছে, সরি ভগবান, কিছু মনে করো না। ভালোবাসা তো সবই জায়েজ না। তারপর তোমাদের বলছিলাম না যে বাড়িতে এসে আমার বান্ধবীর এক্স বয়ফ্রেন্ডকে ভিডিও কলটা করতে হবে, তাই জন্যই ভালো করে ফিক্সিং স্প্রেটা দিয়ে নিচ্ছিলাম যেন কোনোভাবেই মেকআপটা না গলে, কারণ এইভাবেই তো বান্ধবীর বয়ফ্রেন্ডটাকে আমার হাত করতে হবে। কি ভাবছো তোমরা যে আমি খুব খারাপ, আমি খুব বাজে? এই এখনকার দিনে মানে এরকম কয়েকটা বেস্ট ফ্রেন্ড আছে যে তোমার ভালো চায় না, তো সেই বেস্ট ফ্রেন্ডগুলোর থেকে দূরে তো আমাদের থাকতেই হবে। তাই জন্য মেয়ে বান্ধবী করাটা না ঠিক নয়। আমি তো সেটা মানি, আর তোমরাও মানো যদি তোমরা পারো। তো টাটা।